গরমে ত্বকের বিভিন্ন রকম সমস্যার হাত থেকে রক্ষা পেতে আমরা নিম সাবান ব্যবহার করে থাকি। নিম সাবান আমরা দোকান থেকে কিনে আনলে কিন্তু একটাই উপকরণ দিয়ে তৈরি হয়, সেটা একটাই কার্যকরী হয়। যে কোনো একটা কার্যকরী হয়, কিন্তু আমরা যদি ঘরে বানিয়ে নিই দুটো উপাদান দিয়ে, তাহলে কিন্তু একই সঙ্গে অনেক রকম স্কিনের সমস্যা থেকে সমাধান পেতে পারি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। দেখো, আজকে আমি বানাচ্ছি নিম সাবান। নিম সাবান কিন্তু আমরা দোকান থেকে খুবই সহজে কিনে নিতে পারি, কিন্তু সেটা একটি উপাদান দিয়ে তৈরি হয়, যার ফলে কিন্তু বিভিন্ন রকম স্কিনের যে সমস্যাগুলো থাকে একই সঙ্গে কিন্তু আমরা মেটাতে পারি না। তাই ঘরেই যদি আমরা বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন রকম উপাদান দিয়ে বানিয়ে নিতে পারি, যেটা কিন্তু একই সঙ্গে অনেকগুলো ত্বকের সমস্যার হাত থেকে রক্ষা পেতে সাহায্য করবে। দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা নিম পাতা। নিম পাতা গ্রামের দিকে যারা থাকে, নিম পাতা তো ইজিলি পেয়ে যাবে, আর যারা শহরে থাকে বাজার থেকে কিনে আনবেন, খুবই সহজে এটা পাওয়া যাবে। আর নিম পাতাটা আমি এখানে দেখো নিয়েছি গাঢ় সবুজ রঙের নিম পাতা নিতে হবে। এখানে কিন্তু কচি যে নিম পাতাটা হয় সেটা নিলে কিন্তু হবে না, একটু গাঢ় সবুজ দেখে নিতে হবে। আর নিয়ে নিয়েছি হলুদ, কাঁচা হলুদ। কাঁচা হলুদও আমাদের খুবই কার্যকরী স্কিনের পক্ষে। ত্বক যেমন ফর্সা রাখে, তেমনই কিন্তু অ্যান্টিসেপটিক হিসেবেও আমরা হলুদ ব্যবহার করে থাকি। দেখতেই পেলেন পাতাগুলোকে আমি তুলে নিয়ে হলুদ আর নিম পাতাটাকে মিক্সিতে অল্প একটু জল দিয়ে ঘুরিয়ে নিয়েছি। এবারে নিয়েছি আমি সোপ পেস্ট। এই সোপ পেস্টটা কিন্তু আপনারা অনলাইন পেয়ে যাবেন ইজিলি, আর না হলে ঘরে যদি কোনো রকম গ্লিসারিন সাবান থাকে, সেক্ষেত্রেও খুবই সহজে বানিয়ে নিতে পারবেন সাবান। এবারে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি একটু টুকরো করে। এই সোপ পেস্ট কিন্তু আপনারা অনলাইনেই খুবই কম দামে পেয়ে যাবেন। দেখো, ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এটা না হলে কিন্তু সাবান কিন্তু একদমই তৈরি করা যাবে না। গরমে চুলকানি বা জ্বালা টালা, ঘামাচি অনেক রকম আমাদের স্কিনে বেরোয়, সেগুলো থেকে রক্ষা পেতে কিন্তু আমরা নিম সাবান কিন্তু ব্যবহার করতে পারি। ছোট থেকে বড় আমরা সবাই কিন্তু নিম সাবান ব্যবহার করতে পারি। দেখো, ঘরে বানিয়ে নিলে কিন্তু সব থেকেই বেস্ট হবে। যে কোনো জিনিস ঘরে বানালে তার একটা আলাদা রকম যেমনই আনন্দ থাকে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ততটাই যত্নশীল বানানো যায় যে কোনো জিনিস। এবারে দেখো, আমি টুকরো করে নিয়ে সোপ পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আগে থেকে কড়াইয়ের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবারে গরম জলের মধ্যে এটাকে কিন্তু আমি গলিয়ে নেব। সরাসরি কিন্তু কড়াইতে বা এটাকে গ্যাসের মধ্যে বসাতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু লেগে যেতে পারে। গরম জল দিয়ে তার উপরে কিন্তু বাষ্পেই কিন্তু এটাকে গলিয়ে নিতে হবে। তারপরে দেখো, যে নিম পাতার যে পেস্ট করে রেখেছিলাম নিম পাতা আর কাঁচা হলুদের, সেটা আমি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ফুটানোর পরেই কিন্তু এর কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, আর বেশি কিন্তু ফোটানোর কোনো দরকার নেই। দেখো, একটু চামচ দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি, আর কালারটা দেখো কতটা সুন্দর এসছে। হলুদ আর নিম পাতা কিন্তু আমরা সবাই জানি কতটা কার্যকরী স্কিনের পক্ষে। দেখো, 3 থেকে 4 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি, তারপরেই কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এরপরে যেটি নিয়েছি সেটা হলো এই ক্যাপসুল। ভিটামিন সি ক্যাপসুল কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই কার্যকরী আমাদের স্কিনের পক্ষে, তাই আমরা ব্যবহার করে থাকি। এটা কিন্তু আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও না ব্যবহার করতে পারেন। যেহেতু আমি ঘরে বানাচ্ছি, তাই আরও একটু বেশি ত্বকের বেশি যত্ন নেওয়ার জন্য আমি কিন্তু দুটো ক্যাপসুল কেটে যে ভেতরে জেলিটা থাকে সেটা আমি দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি গ্যাসের আঁচ থেকে নামিয়ে গিয়ে সরাসরি কিন্তু মিশিয়ে দিয়ে নিই। আমি কিছুক্ষণ রেখেছিলাম, তারপরেই কিন্তু আমি জেলিগুলো, ক্যাপসুলের জেলি যে থাকে সেটা আমি মিশিয়ে নিয়েছি। এবারে নিয়ে নিয়েছি সোপ মোল্ড। এই সোপ মোল্ডও কিন্তু আমরা অনলাইনে খুবই সহজভাবে পেয়ে যাব, আর খুবই অল্প দাম এই সোপ মোল্ডের। আর সোপ মোল্ড যদি না পান, তাহলে কিন্তু হাতের কাছে যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কাঁচের বোলের মধ্যে একটু নারকেল তেল ঘষে নিয়ে কিন্তু বসিয়ে দিতে পারেন, ঢেলে দিতে পারেন, তাহলেই কিন্তু সেটাতেও সোপ তৈরি হয়ে যাবে। দেখো, আমি ঢেলে নিয়েছি মোল্ডের মধ্যে। এবারে আমি নর্মাল জায়গায় 3 থেকে 4 ঘন্টার মতো এটা কিন্তু রেখে দেব। কোনো রকম ফ্রিজে রাখার কোনো দরকার নেই। দেখো, 3 থেকে 4 ঘন্টার পরে কিন্তু আমি
ফিরে এসেছি দেখো, একদম খুব সুন্দরভাবে সবগুলো কিন্তু বসে গেছে। আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি, দেখো শক্ত একদম হয়ে গেছে। কোনো রকম ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, একটু ঠান্ডা জায়গায় 3 থেকে 4 ঘন্টার মতো রেখে দিলেই কিন্তু এটা বসে যাবে। আর কতটা সুন্দর লাগছে দেখো, যে কোনো জিনিস নিজের হাতে বানালে সেটা কিন্তু খুবই সুন্দর লাগে। যেমনই ত্বকের ক্ষেত্রে খুবই কার্যকরী এই নিম সাবান, তেমনই কিন্তু দেখো বানানো খুব সোজা। আর এটা কিন্তু আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন, আমি কিন্তু ছাঁকিনি, তাই ওপরে কালারটা কিন্তু একটু আলাদা রকম এসছে। যে বোজবোজানিটা থাকে সেটাই কিন্তু ওপরে দেখাচ্ছে। এটা কিন্তু আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে, দেখুন সাবানগুলো। আর একদমই দোকানের মতো সাবানের মতো মনে হচ্ছে। কতটা সুন্দর লাগছে দেখো। আর বাচ্চাদের কিন্তু খুবই প্রয়োজন, আমরা নিম সাবান এই গরমে কিন্তু ব্যবহার করে থাকি। বড়দের সঙ্গে সঙ্গে বাচ্চাদেরও কিন্তু নিম সাবানটা ব্যবহার করা কিন্তু স্কিনের পক্ষে খুবই কার্যকরী। দেখো কতটা ভালো লাগছে। আর আমি একটু হাতে ঘষেও দেখাচ্ছি কীরকম ফেনা উঠছে দেখো। আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, দেখো একটু জল দিয়ে সাবানের মধ্যে একটু হাতে ঘষে নেব। যেমনই স্কিন ফর্সা হয় আর বিভিন্ন রকম ত্বকের জ্বালানি বা ত্বকের যে কোনো র্যাশ ভাব থেকে রক্ষা পেতে কিন্তু আমরা এই নিম সাবান ব্যবহার করে থাকি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।